নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারটে। গণনার দায়িত্বে থাকা অফিসারদের কাছ থেকে এবার মুচলেখা নেবে নির্বাচন কমিশন। গণনায় কোনো রকম ভুল হলে ৩১১ ধারা প্রয়োগ করা হবে। দায়িত্বে থাকা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মীদের দিতে হবে সেই মুচলেখা। এই বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবে। অতিরিক্ত ১৬৪ জন গণনার পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে নিয়োগ করা হয়েছে একই সঙ্গে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে। ইতিমধ্যে এই কমিশনের তরফে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। কমিশনের জিরো টলারেন্স বজায় থাকবে এমনটাই বার্তা কমিশনের। গণনার দায়িত্বে থাকা অফিসারদের কাছ থেকে এবার মুচলেখা নেওয়া হবে, মুচলেখা দিতে হবে। কমিশনের তরফে নির্দেশ, মুচলেখা নেবে নির্বাচন কমিশন, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং কমিশনের তরফে জিরো টলারেন্সের কথাও জানানো হয়েছে। গণনায় কোনো রকম ভুল হলে ৩১১ ধারা প্রয়োগ করা হবে, স্পষ্ট বার্তা কমিশনের তরফে। এ বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি প্রয়োগ করবে। গণনার দিন যাতে কোনো রকম কোনো ভুল না হয় এবং গণনার দিন যাতে নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো থাকে, তার জেরেই এই সিদ্ধান্ত। অতিরিক্ত ১৬৪ জন গণনার জন্য আরো লোক নেওয়া হয়েছে। অতিরিক্ত ১৬৪ জন গণনার পর্যবেক্ষক নিয়োগ করা হলো নির্বাচন কমিশনের তরফে। একই সঙ্গে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। নির্বাচন কমিশনের তরফে এবার নতুন নির্দেশ, যারা গণনার দায়িত্বে রয়েছেন তাদের মুচলেখা দিতে হবে নির্দেশ নির্বাচন কমিশনের। ১৬৫ বিধানসভার একাধিক গণনা হল থাকে। ইতিমধ্যে এই নির্দেশ, ইতিমধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত ১৬৪ জন গণনার পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। একই সঙ্গে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হবে কমিশনের তরফে। গণনা কেন্দ্রের নিরাপত্তা আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে নিয়োগ করা হয়েছে। ১৬৫ বিধানসভা একাধিক গণনার হল থাকায় অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হলো। এই অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে সুনিশ্চিত করার জন্য যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়। গণনা কেন্দ্রগুলির আইন শৃঙ্খলার পরিস্থিতি নজরে রাখবেন পুলিশ। পুলিশ পর্যবেক্ষকরা গণনা হলের ভিতরে ঢুকতে পারবেন না। ইতিমধ্যেই আমরা জানি যে গণনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে, স্ট্রং রুমে একাধিক কারচুপির অভিযোগ তোলা হচ্ছে এবং সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে কমিশনের তরফে। আমরা দেখেছি একেবারে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমে সেখানে কারচুপি হচ্ছে, এই অভিযোগ তোলেন কুণাল ঘোষ এবং তারপরেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আর এবার কমিশনের তরফে নতুন নির্দেশ, গণনার পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। সমন্বয় রেখে কাজ করতে হবে পুলিশ পর্যবেক্ষকদের। একাধিক পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হলো নতুন। অতিরিক্ত ১৬৪ জন গণনার পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। একই সঙ্গে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের। যেমনটা জানাচ্ছিলাম, নির্বাচন কমিশনের তরফে বা নতুন নির্দেশ। ১৬৫ বিধানসভায় একাধিক গণনা হল থাকার জন্য এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই বিষয়ে আরো জানাবেন, এখন সরাসরি রয়েছেন সিইও দপ্তর থেকে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, কমিশনের তরফে ঠিক কি নতুন নির্দেশ নেওয়া হয়েছে গণনার দিন যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়ায় সেই নিয়ে? দেখো, গণনা নিয়ে করা অবস্থান নির্বাচন কমিশনের, তার কারণ কিছুক্ষণ আগেই একটি নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হয়েছে যে অতিরিক্ত গণনার পর্যবেক্ষক ১৬৫ জন গণনার পর্যবেক্ষককে, কাউন্টিং অবজারভারকে নিয়োগ করছে নির্বাচন কমিশন। এবং একই সঙ্গে ৭৭ জন যে পুলিশ পর্যবেক্ষক, সেই পুলিশ পর্যবেক্ষককে স্পেশালি বিশেষভাবে এই গণনার কেন্দ্রের জন্য নিয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। যেটা জানা যাচ্ছে যে ১৬৫টি এরকম বিধানসভা কেন্দ্র রয়েছে গোটা রাজ্যের, যেখানে একের বেশি একাধিক কাউন্টিং হল রয়েছে। ফলে সেই হলগুলিতে অতিরিক্ত গণনার পর্যবেক্ষকের দায়িত্ব এই ১৬৫ জনের থাকবে, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হয়েছে। এবং একই সঙ্গে গণনা কেন্দ্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। কিন্তু এই পুলিশ পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের বাইরের যে নিরাপত্তা এবং সেই সংক্রান্ত বিষয়ে দায়িত্ব তারা সামলাবেন। কোনোভাবেই পুলিশ পর্যবেক্ষক তারা গণনার যে হল, সেই হলের ভেতরে প্রবেশ করতে পারবেন না। এর আগেই গণনা কেন্দ্রে যারা প্রবেশ করবেন তাদের জন্য
যে কিউআর কোড বেস সচিত্র পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রকে দেখা হবে এবং সেই পরিচয়পত্র দেখিয়েই কিন্তু গণনার হলের ভেতরে ঢুকতে পারবেন। সেক্ষেত্রে যারা ভেতরে ঢুকতে পারবেন তাদের কিন্তু যে বৈধ পরিচয়পত্র সেই পরিচয়পত্র যাচাই করবেন এবং রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এর অনুমোদিত যে পরিচয়পত্র সেই অনুমোদিত পরিচয়পত্রই একমাত্র গ্রাহ্য বলে বিবেচিত হবে, এমনটাই কমিশনের নির্দেশ রয়েছে। অন্যদিকে এই যে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে, এই ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক তারা গণনার পর্যবেক্ষক, যারা কাউন্টিং অবজারভার রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করবেন। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব কিন্তু এই পুলিশ পর্যবেক্ষকদের উপর থাকছে। ফলে কোনোভাবেই গণনা কেন্দ্রের ঘিরে যাতে কোনো রকম অশান্তির ঘটনা না ঘটে সেই বিষয়টি সম্পর্কে কিন্তু নিশ্চিত করতে হবে। অন্যদিকে মোবাইল ফোনের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে গণনা কেন্দ্রের ভেতরে। শুধুমাত্র যারা কাউন্টিং অবজারভার গণনার পর্যবেক্ষক রয়েছেন এবং যারা রিটার্নিং অফিসার রয়েছেন তারাই শুধুমাত্র মোবাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া গণনা কেন্দ্রের ভেতরে কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, স্পষ্ট নির্দেশ নির্বাচন কমিশনের। আগামী 4 তারিখে রাজ্যের 294টি যে বিধানসভা আসন তার যে গণনা, সেই গণনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট কড়া নজর রাখছে নির্বাচন কমিশন এবং সেই লক্ষ্যেই এই 165 জন অতিরিক্ত গণনার পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে। অনেক ধন্যবাদ তোমায় সত্যদা। সরাসরি ছিলেন সিইও দপ্তর থেকে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। কমিশনের তরফে এবার করা অবস্থান গণনার দায়িত্বে থাকা অফিসারদের কাছ থেকে মুচলেখা নেওয়া হবে। অতিরিক্ত 164 জন অবজারভার নতুন করে নিয়োগ করা হলো। মুচলেখা নেবে নির্বাচন কমিশন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, গণনায় কোনো রকম ভুল হলে 311 ধারা প্রয়োগ করা হবে। অর্থাৎ কমিশনের তরফে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে গণনার দিন কোনো রকম যাতে কোনো রকম ঘটনা ঘটে, জিরো টলারেন্সের কথা স্পষ্টত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।